আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের ম্যাক্সিমাম বিজনেস ওনারদের দেখা যায় যে আমাদের ফেসবুক পেজটা চলে যায়। হঠাৎ করে ফেসবুক পেজ উধাও হয়ে যায়। এই প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম বিজনেসম্যানরাই ফেস করতেছে বা যাদের ফেসবুক পেজ আছে তারা ফেস করতেছে। আজকে আমরা কথা বলবো কিভাবে ফেসবুক পেজকে আপনি সিকিউর রাখতে পারেন। এই ফেসবুক পেজকে বিজনেস ম্যানেজারে কিভাবে এড করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুক পেজকে আরো বেশি সিকিউরিটি মেইনটেইন করার মধ্য দিয়ে আপনার ফেসবুক পেজ হারানোর সম্ভাবনাটাকে কাটিয়ে নিতে পারেন। এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ফেসবুক পেজে শুধুমাত্র বিজনেস ম্যানেজারে যে আপনি এড করবেন বিষয়টা এমন না। বিজনেস ম্যানেজারে আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, আপনি বিজনেসম্যান হন, আপনার অনেক ক্ষেত্রে ফেসবুক পেজের অ্যাক্সেস দিয়ে আদান-প্রদান করার ক্ষেত্রে অনেকগুলো পারপাস আমরা হয়তোবা অনেক সময় জানি না। আজকে আমি সরাসরি আপনাদেরকে বিজনেস ম্যানেজারে ফেসবুক পেজ এড করানো দেখাবো। দেন ফেসবুক পেজটাকে আপনি বিজনেস ম্যানেজার থেকে অন্য ব্যক্তিদেরকে কিভাবে অ্যাক্সেস দিবেন সব বিষয় দেখানোর ট্রাই করবো। চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাব। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাডস ম্যানেজার যাবেন। অ্যাডস ম্যানেজার থেকে বিজনেস সেটিং এ যাবেন। বিজনেস সেটিং এ যাওয়ার পরে আপনারা এরকম একটা মেনু বার পাবেন, অর্থাৎ বিজনেস সুইট। বিজনেস ইয়াতে আছে, আমরা বিজনেস ম্যানেজারে আছি এখন এই মুহূর্তে। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি আপনাদের সুবিধার্থে একটু মার্ক করে দেখাই দিই। সেটা হচ্ছে এই যে আমরা ইউজার যাব। ইউজারে যখন ক্লিক করব তখন অনেকগুলো অপশন আপনার কাছে আসবে। আমরা যদি একটু করে দেখাই, এই যে ইউজার, এখন আপনারা ইউজার এই শব্দটা পাবেন, ঠিক আছে? তো ইউজারে যখন যাবেন তখন দেখবেন যে কোনো অপশন পাচ্ছেন না। তো ইউজারে এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেন আমরা এই যে পেজেস অপশনে যাব, এখানে ক্লিক করব। তো এখানে আমাদেরকে অলরেডি আমাদের এখানে দুইটা ফেসবুক পেজ অ্যাড আছে বিজনেস ম্যানেজারে, আপনার এখানে নাও থাকতে পারে। আমরা দেখবো বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাড করার মধ্যে দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টকে আরো বেশি সিকিউর রাখতে পারি, ঠিক আছে? সো আমরা মেনু বারে একটু তাকাই। মেনু বারে যদি তাকাই, ডান পাশে এই যে অ্যাড থেকে আমরা ক্লিক করব। তো আমরা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে অপশন অনেকগুলো আছে। আমরা শুরুতে দেখব কিভাবে আমরা আমাদের পেজটাকে অ্যাড করব। এখানে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আমরা এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে জিনিসটা করতে হবে, অবশ্যই আপনার এই ফেসবুকের আন্ডার আপনার বিজনেস ম্যানেজার আছে, ওই বিজনেস ম্যানেজারে আপনার ফেসবুক পেজ অ্যাড থাকতে হবে। তাহলে আপনি খুব ইজিলি বিষয়টা করতে পারবেন। আর অ্যাড না থাকলে আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন, রিকোয়েস্ট পাঠানোর মধ্যে দিয়ে ওটাও আমরা দেখাবো। ওকে, তো আমরা এখানে আমার একটা অ্যাকাউন্ট আমি ক্লিক করি, এমএচআইউটেক। আমরা এমএচআইউটেক এটাকে একটু ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এখানে এটা অলরেডি আসছে। আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে অনেকগুলো বিষয় আছে। নেক্সট দিয়ে আপনি জাস্ট পরবর্তী স্টেপে গিয়ে এটাকে এগ্রি দিয়ে দেন অ্যাড ফেস দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা চাচ্ছি না আমাদের এই মুহূর্তে অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তারপর আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন ডান হয়ে গেছে, ফেজ অ্যাডেড সাকসেসফুল। ওকে, আমরা সাকসেসফুল দিয়ে দিলাম। দেন এটাকে একটু ক্যান্সেল করে দিই। এখন আমরা তো ফেসবুক পেজ অ্যাড করা দেখলাম, একটা অ্যাড করলাম, এটা রিভিউতে আছে। ভেরিফাই চাইতে পারে, ভেরিফাই আপনি জিমেল ভেরিফাই দিয়ে দিবেন। ওকে, দেন আমরা এখন আসেন, আমরা চাচ্ছি যে আমাদের বিজনেস ম্যানেজার থেকে অন্য কাউকে রিকোয়েস্ট পাঠিয়ে ওনার ফেজটা আমার এই বিজনেস ম্যানেজার অ্যাড করে ফেলবো। আর অবশ্যই মাথায় রাখবেন, এখন এই যে ফেজটা আমরা অ্যাড করেছি, এই ফেজটা কিন্তু এখন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে চলে আসছে অলরেডি, ঠিক আছে? মানে এই বিজনেস ম্যানেজারটাও কিন্তু এই ফেজটার এখন মালিক। উনি চাইলে উনি ওনার মতো করে এটা মেনটেন করতে পারবেন, অন্যান্য কাজগুলো করে নিতে পারবেন। আশা করছি আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড দেওয়ার সময় বা কাউকে দেওয়ার সময়, অ্যাড করার সময় বিষয়গুলো মাথায় রাখবেন। তো আমরা যে জিনিসটা দেখবো, এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে আপনার একই পেজকে অন্যান্য জায়গায় গিয়ে আপনি অন্যান্য ব্যক্তিকেও দিবেন। এখন কিভাবে দিতে পারেন? এটার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন, এই যে দেখেন এগেন পিপল। এগেন পিপল থেকে আপনি এখানে অ্যাড পার্সনে যাবেন। অ্যাড পার্সনে যাওয়ার পরে আপনি
মেল দিতে পারেন, যে মেইলে পাঠাবেন ওই মেইলে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চাচ্ছেন নাকি দিতে চাচ্ছেন, এইভাবেও করতে পারেন। আমরা টেম্পোরারি অ্যাড দিতে চাচ্ছি এরকম দিতে পারি, অথবা আপনি এই যে অ্যাসাইন পার্টনার, ঠিক আছে, অ্যাসাইন পার্টনার যাবেন। অ্যাসাইন পার্টনার যাওয়ার পরে বিজনেস আইডি খুঁজতেছে, তো এখানে আপনি আপনার বিজনেস পার্টনারের আইডিটা দিবেন। আর যেহেতু আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে কি আরেকজনের বিজনেস ম্যানেজারে দিতে চাচ্ছি নাকি, সো আপনি এই জায়গাতে অর্থাৎ ওনার বিজনেস অ্যাকাউন্টের একটা আইডি আছে, ওই আইডিটা এখানে পেস্ট করবেন। দেন এখানে আপনি কি কি কন্ট্রোল দিবেন, ফুল কন্ট্রোল কি কি দিবেন, এখানে লেখা আছে ক্রিয়েট ম্যানেজার অর ডিলেট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য ফেস পারফেক্ট ইউর কফি রাইট কন্টেন্ট, অর্থাৎ উনি কি কি করতে পারবে না করতে পারবে এখানে লিখে আছে। এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি লিখে আছে, এগুলো একটু পড়ে নিন, ঠিক আছে। আমরা ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমরা এগুলো করতেছি না। এরপর হচ্ছে উনি অ্যাডস মেন্টিং করতে পারবে কিনা, ইনশর্ট দেখতে পারবে কিনা, এগুলো আপনার যদি যেটা দেওয়ার প্রয়োজন মনে হবে ওটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার পুরো কন্ট্রোলটা এখান থেকে দিয়ে দিবেন, আপনি এখান থেকে এটাকে ওপেন করে দিলে ফুল কন্ট্রোল একসাথে হয়ে গেল। আমরা যদি মনে করি যে আমার ফুল কন্ট্রোল দেওয়ার দরকার, যাকে অ্যাক্সেস দিব, তাহলে আমরা কি করি, এখান থেকে প্রত্যেকটা ক্লিক না করে এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিব, ঠিক আছে, অথবা এখান থেকে ফুল কন্ট্রোল এখানে দিয়ে দিব, ঠিক আছে। যেটা যে কোনো একটা দিয়ে আপনি নেক্সট দিয়ে দিবেন, এখানে চলে আসবে। আশা করছি আমরা যেহেতু বিজনেস আইডি দিই ওই জন্য আসতেছে না, আপনি দিয়ে দিবেন, দেন এটা চলে আসবে। তো আমরা আরো একবার দেখাই কিভাবে বিষয়টা অ্যাড করবেন। আপনি শুরুতে আপনার একটা বিজনেস ম্যানেজারে যাবেন, আর বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে দেন আপনি আপনার ফেজে যাবেন, ফেজ থেকে আপনি অ্যাডে যাবেন, অ্যাড মেনু থেকে আপনি এই জায়গাতে ক্লিক করে নিয়ে নিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে কোনো বিজনেস ম্যানেজারে রিকোয়েস্ট পাঠানোর জন্য রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস ইন ফেজ, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ফেজের অ্যাক্সেস দিতে পারেন। আমরা এখানে দিলাম, দেন নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দিয়ে আপনি এখান থেকে এই যে ফুল কন্ট্রোল দিয়ে আপনি চাইলে আপনার পুরো ফেজটাকে যখন কনফার্ম করে দিবেন, এখান থেকে দিয়ে ফুল কন্ট্রোল দিয়ে এখানে কনফার্ম করে দিবেন, আপনার এই অ্যাক্সেসটাও কি ওই জায়গাতে চলে যাবে। মানে যেটার আন্ডারে বিজনেস ম্যানেজারটা অ্যাড করতে চাচ্ছেন, বিজনেস ম্যানেজারটাকে অ্যাড করে নিতে চাচ্ছেন, এটা এখান থেকে করে নিতে পারবেন। আর অবশ্যই এটা যদি অ্যাক্সেস না থাকে আপনার কাছে, ওই বিজনেস ওই ফেসবুক পেজে যদি অ্যাক্সেস না থাকে, আপনি ওই ব্যক্তিটার কাছে অবশ্যই রিকোয়েস্ট যাবে, উনি অ্যাপ্রুভ করবে, দেন আপনার এখানে কনফার্ম হয়ে যাবে। তাহলে আমরা পুরো ইয়ার থেকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের ফেসবুক পেজকে অ্যাড করব। আমার এখানে আগে 2টা অ্যাড ছিল, এখন আরেকটা অ্যাড করছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে। অ্যাড করার মধ্য দিয়ে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের ফেসবুক পেজকে অ্যাড করার মধ্য দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজকে আরো বেশি সিকিউর রাখতে পারবো। আমাদের ফেসবুক পেজ হ্যাক হওয়া বা হঠাৎ করে উধাও হওয়ার যে বিষয়টা, এটা সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে আমাদের বিজনেস ম্যানেজারে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজকে অ্যাড করার মধ্য দিয়ে অনেক বেশি সিকিউর রাখবেন, পাশাপাশি আপনি আপনার ফেসবুক পেজকে অনেক বেশি সুন্দরভাবে রাখতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে অন্যান্য ব্যক্তিদেরকে অ্যাক্সেস দিয়ে নিয়ে ওভারঅল বিষয়গুলো আজকে ভিডিও থেকে আমরা দেখতে পারলাম। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সালামু আলাইকুম।